ভিটামিন সি জাতীয় ফলগুলো আমরা আমলকি এই টাইপের ফলগুলো আমরা বাচ্চাদেরকে দিতে পারি এবং তাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব যে ঢিলাঢালা পোশাক এবং সবসময় যেন চেষ্টা করতে হবে যে ছাতাটা তাদেরকে সাথে দিয়ে দিতে হবে বাচ্চাদের ব্যাপারে এবং আমাদের যারা আরও আছেন বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এখন আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ আসমা হোসেন মো, সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি ভিএলসিসি বাংলাদেশে গুলশান ব্রাঞ্চে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গরমের আমাদের কি করা উচিত এবং আমাদের কি বর্জন করা উচিত এবং কি খাবার খেলে আমাদের জন্য ভালো হবে সে ব্যাপারে। এখন যেহেতু গরমকাল, আমাদের সবারই হচ্ছে গরমে বাইরে যেতে হয়, প্রচুর কাজ করতে হয়, সেক্ষেত্রে নিজেদের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আমরা গরমে কি করব? অবশ্যই আমরা যেটা বলি সবসময় পানির পরিমাণটা বেশি রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তাছাড়া যদি পানির পাশাপাশি আমরা বলি যে ডাবের পানি, ফলের শরবত, এগুলোর প্রতি একটু নজর দিতে হবে, কারণ অনেক সময় হয় যে গরমে অনেক বাইরে কাজ করতে গিয়ে আমাদের অনেক ঘাম হয়, এতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। তো পাশাপাশি এই খাবারগুলো খেলে আমাদের ইলেকট্রোলাইটগুলো ব্যালেন্স ঠিক থাকবে। আর এছাড়া আমরা চেষ্টা করব যখন বাইরে যাব আমরা অবশ্যই ছাতা ব্যবহার করব, ঢিলাঢালা পোশাক পরার চেষ্টা করব। এছাড়া যদি আমরা খাবারের প্রতি যদি নজর দিই, সেক্ষেত্রে আমরা গরমে যেসব খাবার আমরা গ্রীষ্মকালীন শাক সবজি আমরা পাই, অবশ্যই সেগুলো আমাদের খাবারে অ্যাড করা ট্রাই করব। যেমন ধরেন হচ্ছে গিয়ে পটল, চিচিঙ্গা, শসা, এই টাইপের যে পানীয় সবজিগুলো আছে সেগুলো আমরা খাবারে দিতে চাইব। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে যেটা করব, নরম খাবার আর বেশি মশলা দিয়ে তেল দিয়ে খাবার না খাওয়াটাই ভালো এই সময়টাতে। আমাদের রান্না অবশ্যই সহজ এবং হবে, বাট মজাদারও হতে হবে, নাহলে হচ্ছে দেখা যাবে আমরা সহজ করতে গিয়ে অনেক সময় খাবারগুলো এড়িয়ে যাচ্ছি। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ওরা কিন্তু হচ্ছে গিয়ে একটু সহজ খাবারকে কিন্তু মজাদার করে খেতে পছন্দ করে। সেক্ষেত্রে আমরা কালারফুল সবজিগুলো ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রঙের সবজিগুলো আমরা সেক্ষেত্রে একটু টমেটো, এই টাইপের খাবারগুলো আমরা দিয়ে সেটাকে আমরা সাজাতে পারি। এছাড়া হচ্ছে গিয়ে আমরা যখন বাইরে যাব অবশ্যই ছাতা ব্যবহার করব, সানস্ক্রিনটা নিব এবং ঢিলাঢালা পোশাক পরে বাইরে যাওয়ার চেষ্টা করব। এছাড়া যখন আমরা বাচ্চাদেরকে সাথে করে বাইরে নিয়ে যাব আমরা অবশ্যই খেয়াল রাখবো যে তারাও যেন পর্যাপ্ত পরিমাণে যেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয়, তাদেরকে আমরা ঠিকমতো পানির পরিমাণটা দেওয়ার চেষ্টা করব। কারণ বাচ্চারা তারা নিজেরা যখন খেতে যাবে না, আমাদেরকে এই চেষ্টা করতে হবে তাদেরকে অবশ্যই আমরাই জোর করে খাওয়াবো। বাচ্চারা একটু ফলের জুস খেতেও পছন্দ করে, আমরা যেটা করতে পারি মালটা, দেশীয় মালটাটা অবশ্যই আমরা চেষ্টা করবো সেটা জুস করে দেওয়ার জন্য। তাছাড়া ভিটামিন সি জাতীয় ফলগুলো আমরা আমলকি এই টাইপের ফলগুলো আমরা বাচ্চাদেরকে দিতে পারি এবং তাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করবো যে ঢিলাঢালা পোশাক এবং সবসময় যেন চেষ্টা করতে হবে যে ছাতাটা তাদেরকে সাথে দিয়ে দিতে হবে বাচ্চাদের ব্যাপারে। এবং আমাদের যারা আরও আছেন বয়স্ক যারা আছেন তাদের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এখন বয়স্কদের বিভিন্ন ধরনের রোগ ডিজিজ থাকতে পারে, সেক্ষেত্রে তাদের প্রতি আরেকটু বেশি যত্নশীল হতে হবে, তাদের খাবারের প্রতি আরেকটু নজর দিতে হবে। কারণ অনেকে দেখা যায় কাঁচা লবণ খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, চিনির পরিমাণটা বেশি খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এইগুলো তাদের থেকে যথাসম্ভব বোঝাতে হবে, চেষ্টা করতে হবে যে তাদের খাবারে যেন কাঁচা লবণটা আমরা না দিই, চিনির পরিমাণটা যেন কম থাকে। কারণ অনেকের দেখা যায় হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, আবার অনেকের হচ্ছে গিয়ে দেখা যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার একটা চান্স থাকে। তো তাদেরকেও আমরা হচ্ছে গিয়ে গরমের খাবারের পাশাপাশি যে আমরা শাকসবজি খাওয়ানোর পাশাপাশি আমরা তাদের পানির খাওয়ার ব্যাপারে পর্যাপ্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।